শুরুতেই সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। মায়ের আশীর্বাদে সকলের জীবন জ্ঞান ও বিদ্যায় সমৃদ্ধ হয়ে উঠুক। আমি সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি, বাসন্তী রঙের একটা চুড়িদারও পরে নিয়েছি। এবার পুজো করার পালা। তো চলুন ছাদে গিয়ে এখন ফুলগুলো আগে তুলে নিই। গাছে প্রচুর হলুদ রঙের ফুল ফুটেছিল, তাই আর সেগুলোকে সাজিয়ে না রেখে তুলে নিলাম। যতই দোকান থেকে মালা কিনে নিয়ে আসি না কেন, বাড়ির ছাদ থেকে ফুল থাকলে সেগুলো একটু করে দিতে আমার বেশ ভালো লাগে। আর এই যে আজকে আমার বানানো এই ঠাকুরটাতেই সরস্বতী পুজো করব। তো প্রথমে আলপনাটা দিয়ে নিই, এটা শুকোবে, ততক্ষণে পুজোর বাকি জোগাড়টা করে নেব। বাড়িতে পুজো হলে এই আলপনা দেওয়ার দায়িত্বটা আমার উপরেই পড়ে, আর আমার ভালোও লাগে আঁকতে। সবাই তো কত সুন্দর করে পুজোর দিনগুলোতে বাড়িতে আলপনা দেয়। চা বাংলায় তো ওই ফোমের উপরে ভালো করে আলপনা দেওয়ার জায়গা নেই, তাও এ বাড়িতে আসার পরে যতটুকু জায়গা পেয়েছি লক্ষ্মী পুজোর সময় দিয়েছিলাম। যাই হোক, এখন হয়ে গেছে। ওদিকে নীলের সকাল সকাল পুজো হয়ে গেছে, আমাকে সকাল সকাল ফটোও পাঠিয়ে দিয়েছে। আমি বড্ড লেটে যাচ্ছি, তো এখন ঝটপট করে আগে পুজোর জোগাড় করে নিই, তারপরে পুজো শেষ করে কথা বলবো। যেহেতু সরস্বতী পুজো, সেহেতু প্রথমে কুল দিয়েই থালা সাজানো শুরু করলাম। এরপরে যে কতকগুলো রেগুলার ফল পাওয়া যায় সেগুলো নিয়ে এসেছি, সেগুলোই কেটে সুন্দর করে ঠাকুরকে ভোগ সাজিয়ে দেবো। গত বছরে রাবাংলায় যখন ছিলাম, বাড়ির পুরোহিত আমি আর নীল ছিলাম। এবছরে বাড়িতে আমি একাই পুজো করছি। এবছরেরও সরস্বতী পুজোর পুরোহিত হচ্ছে আমি। মানে ওই নিজের মতো করে নিজের নিয়মে একটু মায়ের আরাধনা করব। ফুল ফল মিষ্টি নৈবেদ্য এই দিয়ে সাজিয়ে দেবো। আর এবারে ঠাকুরটাও নিজেরই বানানো। একে তো এবছর সরস্বতী পুজো দুদিন ধরে পড়েছে, তার মধ্যে পুরোহিত মশাই খালি নেই, সেজন্য অগত্যা নিজেই শুরু করেছি। এই যে আমার ঘট সাজানো হয়ে গেছে। এরপরে যেরকম প্রত্যেক দিন ঠাকুরদের ভোগ নামাই, সেগুলোতে একটু সাজিয়ে দিচ্ছি। তো ওদিকে মোটামুটি সব কিছু রেডি। এখন গোপালকে নতুন জামা পরিয়ে নেওয়ার পালা। যেহেতু সরস্বতী পুজো, সেহেতু গোপালের জন্য একটা হলুদ জামা বের করেছি। এই যে নিজে ভালো করে সাজবো আর বাড়ির গোপালটাকে ভালো করে সাজাবো না, তাও কি হয়, সাজিয়ে ফেলেছি। আর আজকে যেহেতু সোমবার, সেহেতু মহাদেবকেও আলাদা করে জল দেবো। তো আমার পুজোর জোগাড় মোটামুটি একেবারেই রেডি। এই যে ফুল ফল প্রদীপ ধুনুচি সব কিছু সাজিয়ে নিয়েছি। এবার ঠাকুরের জায়গাটা একটু ডেকোরেট করে নিয়ে পুজো শুরু করব। আমি এই ঠাকুরের ছবিটা এমনিই বানিয়েছিলাম, বাড়িতে বসে শীতের ছুটিতে টাইম পাস করছিলাম। তো আজকে পুজোর দিনে মা সকাল সকাল বলে উঠলো, যেটা বানিয়েছি সেটাতে পুজো করবি না? তো বললোই যখন, আমার মনে হলো সেখানেই না হয় পুজো করি। আমি তো খুব একটা নিয়ম মেনে পুজো করছি না, তাই আশা করি কোনো সেরকম ভুলও হবে না। যে যার নিজের মতো করে ভগবানের কাছে প্রার্থনা করে। এখন তো তাও পুজো বলে একটু পুজোর প্রতি ভক্তি হয়েছে। আগে কি করতাম জানেন, মানে ছোটবেলার কথা বলছি, তখন তো সরস্বতী পুজো মানে শুধু ওই মায়ের শাড়ি পরে এদিকে ওদিকে সেজেগুজে ঘুরতে যাব, আর ওই পুজোর দুদিন বই পড়তে হবে না বলে বাড়িতে যত বই খাতা থাকতো, আমি তো এরকমও করেছি, সমস্ত বই খাতা একসঙ্গে গিয়ে ঠাকুরের কাছে দিয়ে এসেছি। পরের দিন দধিকর্মার পুজো শেষ হয়েছে, সেদিনও সন্ধ্যাবেলা পড়তে বসিনি, তারপরের দিন গিয়ে শ্রী শ্রী সরস্বতী মাতা লিখে তারপরে বই খুলেছি। তো আমি ছিলাম হচ্ছে এরকম ফাঁকিবাজ। আর সেই আমি এখন ভক্তি ভরে মায়ের পুজো করি, আবার স্কুলেও পড়াই। ভাবলেও আমার হাসি পায়। যাই হোক, এভাবে নিজের মতো করে পুজো শেষ করে মায়ের কাছে এটুকুই আর্জি জানালাম, যেন উনি আমাকে সারা জীবন জ্ঞান বিদ্যায় ভরিয়ে রাখেন। আর তারপরে এখন প্রসাদ খেয়ে দুপুরবেলা এসেছি রান্নাঘরে। ঠিক দুপুর হয়নি, 12টা মতো বাজে। এর মধ্যে রান্নাঘরে এসে দেখি মা প্রচুর রান্নাবান্না সেরে ফেলেছে। আর এই সমস্ত রান্নাই হচ্ছে আজকের, আর কিছু হচ্ছে কালকের। কালকে যেহেতু শীতল ষষ্ঠী বা শীতলা ষষ্ঠী, তো আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে সরস্বতী পুজোর দিন রান্নাবান্না করে রেখে তার পরের দিন ঠান্ডা খাই। এবছর যদিও সরস্বতী পুজো আর ষষ্ঠীর সময় কি সমস্ত আগে পরে হয়েছে। যাই হোক, তবে আমার যেটা সব থেকে রান্নাঘরে এসে ভালো লেগেছে সেটা হচ্ছে গোটা সিদ্ধ। আমাদের বাড়িতে কিন্তু গোটা সিদ্ধ হয়, খুব বেশি নিয়ম করে হয় না।
মা সবজিগুলো একটু কেটেই দেন, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, খিচুড়ি তো হবেই। বলেছিলাম কষ্ট হলেও অল্প করে একটু খিচুড়ি বানিয়ে দিও, তো খিচুড়িও বানিয়ে ফেলেছে। তো আজকে দুপুরে আমি কী কী খাচ্ছি সেটাই শেয়ার করি। খিচুড়ি তো আছেই, অল্প একটু ঘি নিয়েছি, তার সঙ্গে ফুলকপি আলুর তরকারি, সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি মতন, পোস্তর বড়া, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। যতই ভোগের খিচুড়ি না হোক, খেতে কিন্তু এক্কেবারেই ভোগের মতো হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন ৩টে মতো বাজে। এই যে শাড়ি রেডি করছি, মানে বুঝতেই পারছেন এবার একটু ঘুরতে যাব। আমি একটু বড় হওয়ার পর থেকে এরকম কোনো বছর যায়নি যে বছর আমি সরস্বতী পুজোয় শাড়ি পরিনি। এবছরটাও প্রথমে ভেবেছিলাম আর বাড়ির থেকে বেরোবো না, কারণ বন্ধু বান্ধব কে কোথায় আছে কারোর সাথে সেরকমভাবে যোগাযোগ করা হয়নি। তারপরে সবাই ঘুরতে যাচ্ছে দেখে আমার এত ইচ্ছে করলো, আমি দিদার কাছ থেকে একটা সাদা শাড়ি নিয়ে এই যে রেডি হচ্ছি। ওদিকে মাকে বলেছি রেডি হও, আমার সাথে একটু বেরোবে। তো এই হচ্ছে আমার সরস্বতী পুজোর সাজ। একটা সাদা শাড়ি, একটা পার্পল কালারের ব্লাউজ পরেছি তার সাথে ম্যাচ করে, আর টেম্পল জুয়েলারি। আর এই টিপটা আমার এক কালিগ মহারাষ্ট্র থেকে এনে দিয়েছিল, তো আমার মনে হলো আজকে এটার সাথে এই টিপটাই ম্যাচ করছে, সেটাই পরে নিয়েছি। এই যে কীরকম লাগছে বলুন তো। ওদিকে মা রেডি হচ্ছে, আমি একটু বাইরে এসেছি ফটো তুলতে। বেশ অনেক কদিন পরে, মানে সেই কালী পুজোর পরে আবার এই সরস্বতী পুজোতে শাড়ি পরা হচ্ছে, তো ফটো তো বানতায়, হ্যাঁ না? যাই হোক, এই যে মায়েরও হয়ে গেছে। চলুন বেরোই, বাড়ির কাছেই একটা কলেজ আছে, সেখান থেকেই ঘুরে আসি। তো এই যে আমি, মা আর মামি একসঙ্গে বেরিয়েছি। মা আমার সাথে একা বেরোতে রাজি হলো না। আসলে মা সরস্বতী পুজোর দিন ঘুরতে বেরোতেই চায় না। এই বছর এরকম হয়েছে যে আমার কোনো বন্ধুর সাথে আমি বেরোইনি বলে শেষে মাকে নিয়েছি, আর মা সেজন্য তার পার্টনার হিসাবে মাইমাকে নিয়েছে। তো এখানে চলে এসেছি প্রতিমা দর্শন করতে। যেহেতু বিকেলের দিকে এসেছি সেহেতু পুরো জায়গাটাই ফাঁকা। তবে আমি আশা করিনি যে এরকম ফাঁকা হবে। আসলে আজকাল সব জায়গাতেই এত ভিড় হয়ে যায়। যাই হোক, ভালোই ভালোই দর্শন হলো। কলেজে বোনও ছিল, ওকেও একটু ডেকে নিলাম। ও এই কলেজেই পড়ে, একসঙ্গে ফটোও তোলা হয়ে গেল। নিজের কলেজে তো বহু বছর যাওয়া হয় না, তবে প্রত্যেক বছর নিয়ম করে বাড়িতে থাকলে স্কুল যেতাম। এই বছর না, সেই প্ল্যানটাও ক্যান্সেল। যাই হোক, এখানে এসেও কিন্তু বেশ ভালো লাগছে। তবে আমার একটা আফসোস আছে জানেন তো, গত 5 বছর আমি আমার যে স্কুলে জব করি সেই স্কুলে সমস্ত রকমের অনুষ্ঠান হয়, কিন্তু সরস্বতী পুজো হয় না। বিভিন্ন ধরনের নেপালি অনুষ্ঠান, ভুটানি অনুষ্ঠান, এমনকি দিওয়ালিও সেলিব্রেট হয়। তবে সরস্বতী পুজো যে কেন করে না আমি বলতে পারবো না। নীলদের কলেজে পুজো হয়, নীল যায় তখন আমাকে নিয়ে যায়। আর রাবাংলা মার্কেটেও একটা পুজো হয়, জানি না অবশ্য এবছর হয়েছে কিনা। আমার এই এক সমস্যা, আমি যখন যেখানে থাকি তার ঠিক উল্টো জায়গাটাকে বড্ড মিস করি। আজকে রাবাংলার ঠাকুর দেখাটা ভীষণ মিস করছি। যাই হোক, এখন একটু ফটো তুলে নিই। আর এই ফটো তোলার সময় বোনের কাছে একটা সানগ্লাস ছিল, সেটা পরেও ফটো তুলেছি। সেটা যে কি সাংঘাতিক, দাঁড়ান সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আর ট্রেন্ডিং এ গোটা মুখ ঢেকে গেছে, ট্রেন্ডিং সানগ্লাস পরতে। সাইডটা দেখাও ক্যামেরাতে। কোনটা? হ্যাঁ, সাইড করে তো। ওরে বাবা, জবরদস্ত একদম। দেখলেন তো কত বড়, আমার পুরো অর্ধেক মুখটাই ঢেকে গেছে। যাই হোক, ওকে ওটা পরে ভীষণ সুন্দর লাগছিল। তো আমাদের ফটো তোলা একেবারে শেষ। এবার আর ফটোর পেছনে ঘুরঘুর করব না। বাকি কলেজের যে সমস্ত জিনিসগুলো বানিয়েছে সেগুলো দেখে এরপরে বাড়ি যাব। এন্ট্রান্সে এই ফুলের জায়গাটা এত বারবার চোখ টানছিল, গাঁদা ফুলগুলো এত বড় বড় সাইজের হয়েছে, ভীষণ ভালো লাগছিল। আর এই ক্লিপটা আমার ভীষণ পছন্দের। সূর্যাস্তের এই আভাটাতে ভীষণ ভালো ফটো আসে, তাই একটুখানি আমিও ক্যামেরাবন্দি করে রাখলাম। ভালো লাগছিল না? যাই হোক, চলুন আরও একটা ভালো লাগা জিনিস দেখায়। আমি দুদিকেই দেখলাম এরকম সুন্দর করে এক্সিবিশন হচ্ছে, আর আমার এক্সিবিশন ভীষণ পছন্দের, ভীষণ ভালো লাগে। সকলের মধ্যে কতই না প্রতিভা, তাই না? কত রকমের জিনিস বানিয়েছে, এগুলো সবই কিন্তু স্টুডেন্টরা বানিয়েছেন, আর সব হাতে বানানো জিনিস। এখানে কিছু রেডিমেড খাবার দাবারও ছিল, এছাড়াও প্রচুর ছোট ছোট খাবারের স্টল দিয়েছে। সেখান থেকে আজকে যদিও আর কিছু খাইনি, তবে এই যে সমস্ত জিনিসগুলো দেখলাম, এগুলো দেখে মনটা এক্কেবারেই ভরে গেল। নিজেদের স্কুলে আর্ট গ্যালারি হতো, সেটার কথা বারবার মনে পড়ছিল। যাই হোক,
আমাদের ঘোরা একেবারেই শেষ। সারাটা দিন অসম্ভব ভালো কাটলো। এবার বরং চলুন বাড়ি ফিরি। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার পরের কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সবাইকে